টার্গেট হচ্ছে ওয়েভ চ্যাপ্টারটা কমপ্লিট করা, দেখি কতটুকু টেনে পারি, ঠিক আছে? Okay. আই উইল স্টার্ট অফ উইথ জেনারেল ওয়েভ প্রপার্টি অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি যেটা বলবো ওগুলো মার্ক করে ফেলবা। ফার্স্ট থিংস ফার্স্ট, হোয়াট ইজ মেন্ট বাই ওয়েভ? ওয়েভ মানে কি, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ওয়েভ মানে কি? ওয়েভ ইজ দ্য ট্রান্সফার অফ এনার্জি। Am I supposed to highlight it? নট রিয়েলি, Okay. মানে হাইলাইট করতে হলে বলে দেবো, ইট ইজ দ্য ট্রান্সফার অফ এনার্জি উইদাউট দ্য ট্রান্সফার অফ দি মিডিয়াম ইটসেলফ। ধরো তুমি তোমার ক্লাসরুমে আসো, ঠিক আছে? তুমি ফ্রন্ট বেঞ্চে বসো, তোমার পিছনে তোমার ফ্রেন্ড বসা, তুমি তোমার ফ্রেন্ডকে একটা খাতা পাস করতে বলছেন, তো তুমি কি উঠে যে তাকে দিবা? এখন তুমি যদি খুব ভালো ফ্রেন্ড হয়ে থাকো দিতেও পারো, বাট ইন জেনারেল মানুষ কি করে, দে পাস দ্য কপি। যখন তারা পাস করে, হোয়াট ইজ গেটিং পাসড? দ্য কপি। Yeah. বাট যে মানুষগুলো পাস করতেছে সে মানুষগুলো উঠে যাচ্ছে না। Okay. সো তার মানে ইট ইজ দ্য ট্রান্সফার অফ দ্য এনার্জি, এনার্জিটা ট্রান্সফার হচ্ছে, বাট উইদাউট দ্য ট্রান্সফার অফ দ্য মিডিয়াম ইটসেলফ। Okay. কোনো কনফিউশন? কোনো না। কনফিউশন হলে মেক শিওর আমাকে আটকে দিবা Okay, তখনই, okay, ওকে? Mhm. Wave is a transfer of energy without the transfer of the medium itself. Okay, so we have two types of waves for O levels. We have transverse and we have longitudinal. We have transverse and we have longitudinal. Now, transverse wave key, the vibration of the medium is perpendicular, highlight this word, perpendicular to the transfer of the energy. The transfer of the vibration of the medium is perpendicular to the transfer of energy. তার মানে যে সোর্সটা আছে, সোর্সটা উপর নিচে মোশন করবে, অ্যাজ এ রেজাল্ট ইউ উইল হ্যাভ আ ওয়েভ লাইক দিস, রাইট? Okay. এরকম একটা ওয়েভ তুমি পাবা। এই ওয়েভের মধ্যে তোমার একটা ম্যাক্সিমাম পয়েন্ট থাকবে, তোমার একটা মিনিমাম পয়েন্ট থাকবে, একটা ম্যাক্সিমাম পয়েন্ট থাকবে, একটা মিনিমাম পয়েন্ট থাকবে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, ওকে? ম্যাক্সিমাম পয়েন্টগুলোর নাম হচ্ছে ক্রেস্টস, মিনিমাম পয়েন্টের নাম হচ্ছে ট্রাফ। ক্লিয়ার? ক্রেস্টস অ্যান্ড ট্রাফ। তো ট্রান্সভার্স ওয়েভ নিয়ে কি দেখলাম আমরা? ইট ইজ ওয়েন দ্য ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল ইজ পারপেন্ডিকুলার টু দ্য ট্রান্সফার অফ দ্য ওয়েভস, ঠিক আছে? Okay. মুভ করবে উপরে নিচে, Waves are energetically same. ওয়েভ আর এনার্জি সেম কি না? Hmm. ইয়া, Okay. ঠিক আছে? Hmm. ওকে, দ্য ভাইব্রেশন অফ দ্য মিডিয়াম ইজ পারপেন্ডিকুলার টু দ্য ট্রান্সফার অফ এনার্জি, মানে মিডিয়ামের মুভমেন্ট কি? পারপেন্ডিকুলার Okay. টু দ্য ট্রান্সফার অফ এনার্জি। ক্লিয়ার? থিঙ্ক অফ ইট লাইক দিস। একটা জিনিস চিন্তা করো, আমি তোমাকে জিনিসটা একটু ক্রুডলি এক্সপ্লেন করি। ধরো জিমে গেছো কখনো? Nope. আচ্ছা, এই একটা জিমে একটা ইকুইপমেন্টস থাকে, ওই ইকুইপমেন্টটা হচ্ছে রোপ। ও আচ্ছা, ওটা জানি। 10 কেজি 15 কেজি ওজনের রোপ থাকে, ওইটা কার্ডিওর সময় আমরা এভাবে এভাবে উই ডু ইট লাইক দিস, ঠিক আছে? ট্রেমেন্ডাসলি টাফ, অনেক টাফ। বাট এখন একটা জিনিস, আমি এটার এক্সাম্পল তোমায় কেন দিলাম, এখান থেকে ধরো এই রোপটাতে তুমি এখানে দাঁড়ায় আছো এন্ড ইউ আর ট্রাইং টু লুজ ওয়েট, ঠিক আছে? তুমি এটাকে এখন ধরে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে করবে এন্ড ওয়েভ ক্রিয়েট হবে, Okay. ফাইন। এখন এখানে আমি কি করলাম, ছোট করে একটা গ্রিন কালারে মার্ক করে দিলাম। Okay. তুমি যখন এই রোপটাকে এখন উঁচু নিচে উঁচু নিচে উঁচু নিচে মার্ক করবা, তোমার কি মনে হয় এই গ্রিন কালার কি এদিকে চলে যাবে? না। কিছুই না ভাই, ওই দড়িটাতে আমি মার্কার দিয়ে গ্রিন কালারটা দাগ বানা দিছি, হ্যাঁ, যাবে না তো। যাবে না। কিন্তু এই গ্রিন কালারটা মুভমেন্ট করবে কিভাবে? ও একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার আচ্ছা, ওইটা নিচে। তো হ্যাঁ। ওই গ্রিন কালার পয়েন্টটা কেমনে মুভ করবে? উপরে নিচে উপরে নিচে। ওইটা কি সাইডে চলে যাবে? Nope. তার মানে আমরা বুঝলাম দ্য মিডিয়াম ডাজ নট ট্রান্সফার, ইট ইজ দ্য এনার্জি দ্যাট ট্রান্সফার্স। Okay. Clear? Is that very clear? The medium goes up, down for a transverse wave. Is that clear? হ্যাঁ। All good? So far? চলো, longitudinal wave. সব কিছুই সেম থাকবে, শুধু প্যারালেলি মুভ করবে। সোর্সটা প্যারালেলি মুভ করবে। আগে আমার সোর্সটা পারপেন্ডিকুলারলি মুভ করতো, এখন আমার সোর্সটা প্যারালেলি মুভ করবে। এক্সাম্পল একটাই, সাউন্ড ওয়েভ। Okay. এক্সাম্পল সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভের তুমি যদি স্পিকার্সের দিকে চিন্তা করো, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট স্পিকার্স, স্পিকার্স কি করে? এই বিটটা একবার সামনে যায় একবার পিছে আসে, সামনে যায় পিছে আসে, রাইট? হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট যখন সামনে যায় বা যখন পিছে যায়, অ্যাজ এ রেজাল্ট কি হয়? একবার বাতাসের এয়ার প্রেশার এক জায়গায় লো হয়ে যায়, এয়ার প্রেশার এক জায়গায় হাই হয়ে যায়। যেখানে এয়ার প্রেশারটা হাই, ওই এরিয়াটার নাম হচ্ছে কম্প্রেশন। যেখানে এয়ার প্রেশারটা লো, ওই এরিয়াটার নাম হচ্ছে রেয়ার ফ্র্যাকশন। ইজ দ্যাট ক্লিয়ার? ওয়েভ কয় টাইপের? দুই টাইপের, একটা ট্রান্সভার্স, একটা লংগিটিউডিনাল, ঠিক আছে? ট্রান্সভার্স ওয়েভে কি প্রডিউস হয়? ক্রেস্টস অ্যান্ড ট্রাফ। ক্রেস্ট মানে কি? ম্যাক্সিমাম পয়েন্ট। ট্রাফ মানে কি? মিনিমাম পয়েন্ট। লংগিটিউডিনাল ওয়েভ কি হয়? when the medium is perpendicular, না, parallel, when the medium is parallel to the direction of travel of energy, the direction of travel of wave. Okay.
অ্যান্ড এটাতে কি কি ফর্ম হয়? কম্প্রেশনস অ্যান্ড রেয়ার ফ্র্যাকশনস, ঠিক আছে? Okay. কম্প্রেশনস আর দ্য রিজন ওয়ার এয়ার প্রেশার ইজ হায়ার দেন নর্মাল, রেয়ার ফ্র্যাকশন আর দ্য রিজন ওয়ার দ্য এয়ার প্রেশার ইজ লোয়ার দেন নর্মাল। ও আচ্ছা, লো হইলে বেশি গ্যাপ আর কম আ- হলে তুমি জিনিস মানে এখানে এয়ার মলিকিউল বেশি, এখানে পার্টিকেল হিজিবিজি ক্রাউডেড, সো এয়ার প্রেশার এখানে ইটস হায়ার দেন নর্মাল। ওকে রেয়ার ফ্র্যাকশন মানে এখানে বাতাস নর্মালি যতটুকু থাকে তার চেয়েও কম। ওকে So rare fraction at the region এখানে molecules lower than normal. So air pressure lower than normal. Clear? ওকে Is that very clear? হুম চলো এবার আসি কয়েকটা টার্মে। অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড কি? দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট from the mean or equilibrium position. It is the amplitude is the maximum displacement of the wave, maximum displacement of the wave from its medium. ওকে এখন ইকুইলিব্রিয়াম পজিশনটা কি বলো ভাই? ইকুইলিব্রিয়াম পজিশন কি? জানি, ইকুইলিব্রিয়াম এটা পজিশনে straight. তোমার যে ওয়েভটা যেখান থেকে শুরু হয় যেখানে গিয়ে শেষ হয় ওইটাই তোমার ইকুইলিব্রিয়াম পজিশন। ইজ দ্যাট ভেরি ক্লিয়ার? ইয়েস এখন ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ম্যাক্সিমাম পয়েন্টটা বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে মিনিমাম পয়েন্টটা তোমার অ্যামপ্লিটিউড। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস অল গুড সো ফার? হ্যাঁ ইউনিট মিটার, সেন্টিমিটার বা মিলিমিটার, কারণ কি ভাই বাংলা ভাষায় বলি অ্যামপ্লিটিউড একটা ডিস্টেন্স। ওকে যে কোনো ডিস্টেন্স, দুনিয়ার যত ডিস্টেন্স আছে সব এগুলি দিয়ে ক্যালকুলেট করো, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চ, ওকে ক্লিয়ার? Wavelength. Now, what is a wavelength? It is the shortest distance between 2 points in phase. এই ডেফিনেশনটা তুমি মুখস্থ করতে হবে তোমাকে। The shortest distance between 2 points in phase. ওকে এটা তোমাকে মুখস্থ করার আগে আমি তোমাকে একটা ইনসাইট দিয়ে দিই। ইনসাইটটা হচ্ছে, সোজা কথা যদি আমি বলি, wavelength is the distance after which your wave repeats itself. ওকে মানে একটা কমপ্লিট ওয়েভ একটা কমপ্লিট ওয়েভ, একটা ওয়েভলেন্থ, এই তোমার একটা ওয়েভলেন্থ। ওকে এরপরে এই তোমার আরেকটা ওয়েভলেন্থ, এরপরে এই তোমার আরেকটা ওয়েভলেন্থ, একটা একটা করে বাড়তেছে। হুম ইজ ইট চেঞ্জিং? নো মানে বেসিক্যালি ইটস রিপিটিং ইটসেলফ, রাইট? ক্লিয়ার? সো অ্যামপ্লিটিউড কি? ইয়েলো একটা অ্যামপ্লিটিউড, রেড একটা অ্যামপ্লিটিউড, পিঙ্ক আরেকটা অ্যামপ্লিটিউড। ক্লিয়ার? ইয়েস ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস অল গুড হ্যাঁ। সো ফার? বুঝতে পারছি? অথবা আমি আরেকটা জিনিস বলতে পারি, ওয়েভলেন্থ একটা তো বললাম যে ইট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স আফটার উইচ দ্য ওয়েভ রিপিটস ইটসেলফ, একটা ডেফিনেশন। আরেকটা বলতে পারি ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু ক্রেস্ট। আচ্ছা এটা সহজ আরেকটা ডিস্টেন্স বলতে পারো ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু ট্রাফ। হুম ঠিক আছে? এটা তুমি এক্সামের খাতায় লিখবা না, ও আচ্ছা এটা তোমার বোঝার জন্য। ওকে, যদি গ্রাফ দিয়ে দেয় Okay. গ্রাফ থেকে বের করার জন্য। এক্সামের কপিতে কোনটা লিখবা? ইট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস ইন ফেজ। শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস ইন, ফেজ ইজ দ্যাট ক্লিয়ার? বুঝছি? হ্যাঁ ইট ইজ অলসো আ ডিস্টেন্স, ডিস্টেন্সের সব ইউনিট এখানে অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? আচ্ছা এবার আসি টাইম পিরিয়ডে। পিরিয়ড কি? ইট ইজ দ্য টাইম টেকেন ফর আ পয়েন্ট অন আ ওয়েভ টু কমপ্লিট ওয়ান অসিলেশন, অথবা বলতে পারো দ্য টাইম টেকেন ফর আ ওয়েভ ফ্রন্ট। আচ্ছা ওয়েভ ফ্রন্টেরটা বলার দরকার নেই, প্যারা দেবে ডেফিনেশনটা, তুমি উপরেরটা ফলো করো। It is the time taken for a point on the wave to complete one oscillation. Basically, it is the time taken for the wave to complete one oscillation. It is the time taken for the wave to complete one oscillation. তোমার এই ওয়েভের এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে যে টাইমটুকু লাগছে, দ্যাট ইজ ইউর ওয়ান টাইম পিরিয়ড। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পারছি? সো ফার সো গুড। ওকে চলো নাও, বুঝতে পারছি তো? ফ্রিকোয়েন্সি is the number of oscillations completed per second. Now this is something very where things might get confusing. Okay, period হচ্ছে তোমার পুরা ওয়েভটা কমপ্লিট করতে কতটুকু টাইম লাগছে। ওকে ফ্রিকোয়েন্সি হচ্ছে এক সেকেন্ডে তুমি কয়টা ওয়েভ পাইছো, ওকে মানে পর পার সেকেন্ডে তুমি কয়টা ওয়েভ পাইছো। নাও লেটস সে আমার একটা ওয়েভ কমপ্লিট করতে সময় লাগছে 0.5 সেকেন্ড, তার মানে আমার টাইম পিরিয়ড ইজ গোনা বি 0.5 সেকেন্ড। আই এগ্রি টু দ্যাট। ওকে, বাট মাই ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই 5 হয়ে যাবে, ডিভাইড বাই 5 হয়ে যাবে না। 5 সেকেন্ড তুমি একটু চিন্তা করে দেখো, 0.5 বলছি, ও আচ্ছা ডিভাইড বাই 0.5 হয়ে যাবে তাহলে 1 ডিভাইড বাই 0.5 হয়ে যাবে। মানে বুঝতে পারছি? হুম ক্লিয়ার? 1 ডিভাইড বাই 0.5 ইজ হাউ মাচ? No. 1 ডিভাইড বাই হাফ, দ্যাট ইজ লিটারালি 2। ওকে 2 উপরে চলে আসবে। 2 মানে কি? তার মানে ভাই তুমি যদি একটা কমপ্লিট ওয়েভ কমপ্লিট করো 0.5 সেকেন্ডে, ফ্রিকোয়েন্সির হিসাব সবসময় 1 সেকেন্ডে হবে। ওকে সো তার মানে 1 সেকেন্ডে তুমি কয়টা ওয়েভ পাবা? দুইটা
অবভিয়াসলি দুইটা, প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, রাইট? হুম হুম ওকে, ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ডের রিলেশন 1/t, ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ডের রিলেশন 1/t, ঠিক ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে ইজিলি টাইম পিরিয়ড বের করা যাবে, ভাইস ভার্সা, টাইম পিরিয়ড দেওয়া থাকলে ইজিলি ফ্রিকোয়েন্সি বের করা যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? এখন তোমাকে দেখাবো সব থেকে গ্যাঞ্জাম একটা জায়গা, সেটা হচ্ছে গ্রাফ নিয়ে তারা মাঝে মাঝে ঝামেলা করে, অনেক ফ্রিকোয়েন্টলি তারা ঝামেলা করে, বিকজ গ্রাফ নিয়ে স্টুডেন্টের সমস্যা থাকে। ওকে নাও গ্রাফের দুটো টাইপ আছে। গ্রাফের দিকে গ্রাফ মানে কোয়েশ্চেনে যখনই গ্রাফ আসবে, দ্য ফার্স্ট থিং ইউ উইল লুক ইনটু ইজ আমার গ্রাফ কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ইজ মাই গ্রাফ আর ডিসপ্লেসমেন্ট টাইম ডিস্টেন্স গ্রাফ, or is my graph a displacement time graph? We have two types of graph. We have one displacement distance graph, we have another displacement time graph. How many types of graph do we have? দুইটা দুইটা, একটা কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আর আরেকটা? একটা প্লেস দেখো দেখো, ও আচ্ছা ডিসটেন্স displacement distance graph, is that clear? ও আচ্ছা একটা ডিসটেন্স আর একটা টাইম Distance at a time, y axis same displacement, ওকে x axis এ either distance বা either time. ডিফারেন্স কোথায়? যদি x axis এ ডিস্টেন্স থাকে তাহলে এই একটা কমপ্লিট ওয়েভ তোমাকে দিবে 1 ল্যামডা, দ্যাট ইজ 1 ওয়েভলেন্থ। বাই দ্য ওয়ে 1 ওয়েভলেন্থকে আমরা 1 ল্যামডা বলি, হুম জাস্ট মানে ফ্লেক্স নেওয়ার জন্য, আর কিছু না। Okay. ইটস আ ভেরি ইউনিক ইউনিট, মজা নিয়ে আমরা। ওকে সো যদি তোমাকে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স গ্রাফ দেওয়া থাকে, 1 কমপ্লিট ওয়েভ হবে হচ্ছে 1 ওয়েভলেন্থ, মাত্র তো এটাই বলে আসলাম আমি, যে আপনি 1 কমপ্লিট ওয়েভ ইজ 1 ওয়েভলেন্থ। ঠিক আছে, সেম জিনিসটা তুমি যখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে আসবা, 1 কমপ্লিট ওয়েভ ইজ 1 টাইম পিরিয়ড, দ্যাট এতটুকুই ডিফারেন্স, আর ডিফারেন্স নাই। ওকে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স গ্রাফে 1 কমপ্লিট ওয়েভ ইজ 1 ওয়েভলেন্থ, ওকে because it is a it does distance. make sense It is a wave distance. length আর ওখানে টাইম সো It is a distance. সো এতটুকু তোমাকে লেন্থ দিবে, ইট ইজ এ টাইম, এতটুকু তোমাকে টাইম পিরিয়ড দিবে। ওকে ইজ দ্যাট ক্লিয়ার? বুঝছি? কোনো সমস্যা? না আচ্ছা, ফ্রিকোয়েন্সির ইউনিট হার্টস, পিরিয়ডের ইউনিট তো সেকেন্ড হবে, টাইম তো Okay. টাইম নিয়ে কথা বলতেছি আমরা। ইজ দ্যাট ক্লিয়ার? সো ফার সো গুড। ইয়েস ওয়েভের ইকুয়েশন, উই হ্যাভ ওয়েভ ইকুয়েশন। ওয়েভ ইকুয়েশনে কি আছে আমাদের? দ্য ফলোইং ইকুয়েশন অ্যাপ্লাইজ টু অল ওয়েভস, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, জাতীয় ইকুয়েশন, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, হাইলাইট করে ফেলো প্লিজ। ওকে V equals to f lambda. Very, 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 very important. am I supposed to highlight it Yeah. okay V equals to f lambda, where V is the velocity, okay lambda is wavelength. okay By the way, এই জিনিসটার নাম lambda, উল্টা y, এটাকে আমরা বলি wavelength. স্কুলে পড়েছে ওয়েভ, yes এটাকে বলি আমরা wavelength, হুম। ঠিক আছে? আর এটা তো ফ্রিকোয়েন্সি দেখে যে কেউ জানে, ঠিক আছে? You get the point? V equals to f yes lambda. Is that clear? yes Speed only depends on the medium. আচ্ছা এটা দুটো প্রপার্টি Frequency only depends on the vibration of the source. Okay? ঠিক আছে, এদের সেটিং ক্লিয়ার? Speed depends on the medium and vibration depends on the medium of the source. এটাতে আমি আরো আসবো। Wavelength is directly proportional to the speed and inversely proportional to frequency. ওকে আসতেছি। এরপর আবার রিপল ট্যাঙ্ক, রিপল ট্যাঙ্ক চিনো? দেখতে এরকম হয়, একটা বার থাকে, it creates waves. হ্যাঁ লাইট থাকে যেটাতে লাইট ওয়েভস দেখা যায় Yeah, exactly. Pretty lifeless, right? Like imagine someone being so lifeless, বসে বসে ঢেউ এটা দেখতেছে। দেখতেছে কি Like imagine, right? Like bro, you have so many useful stuff to do in life. You need to get productive. এটাও তো একটা এক্সপেরিমেন্ট না হ্যাঁ, এটা একটা এক্সপেরিমেন্ট। ভাবতেছি বাসায় যে 24 hours staring at the wave, ভিডিও বানাবো, মিলিয়ন্স অফ ভিউজ পাবো, ফেমাস হয়ে যাবে। অ্যাকচুয়ালি বাবা মানুষ আসলে এত Right? লাইফলেস এত গালি দিবে আমাকে, অ্যাকচুয়ালি ওরা আমার সাথে 24 hours আমার সাথে ওয়েভ দেখবে। People can be that lifeless, bro. Like crazy, like people like Orhan. Okay, my bad. Cholo. Okay, let's go. What are wave fronts? Okay, wave front টা কি? এই wave front কি বলো? চাই না তো জানো না? কেমন জানো না আপনি? ওয়েভ ফ্রম কি লাইক ক্রেস্টের মতন ক্রেস্ট রিলেটেড সামথিং আমি বলি, তুমি যখন একটা বলকে একটা পানিতে ডিপ করবা, খুব মনোযোগ দিয়ে শুনো, তুমি যদি একটা বলকে একটা পানিতে ডিপ করো, কি হবে? সার্কুলার ওয়েভস প্রডিউস হবে, সার্কুলার রিপলস প্রডিউস হবে, রাইট? এই সার্কুলার রিপলসগুলো আসে কোত্থেকে? আসে হচ্ছে
এই যে এতগুলো যে ওয়েভ না, হুম এই ওয়েভগুলোকে তারা কানেক্ট করে, ওকে তারা কানেক্ট করে। এই কানেকশনটাকে আমরা বলি হচ্ছে ওয়েভ ফ্রন্ট। কানেকশনটাকে আমরা বলি হচ্ছে ওয়েভ ও ফ্রন্ট। তোমাকে যদি আমি ফর্মাল ডেফিনেশন বলি, মানে বেসিক্যালি সার্কুলার ওয়েভসকে বলে ওয়েভ ফ্রন্টস। তাও তো না, কারণ ওগুলা যেগুলো মুভমেন্ট করছে ওইটাকে বলা যায়। আমি বলি ওয়েভ ফ্রন্টের দুটো টাইপ আছে। Okay. ধরো তুমি যখন বার দিয়ে উপর নিচে করবা, তখন ইউ উইল হ্যাভ ওয়েভস লাইক দিস, রাইট? হুম রাইট, হুম দ্যাটস দ্য ডাইরেকশন অফ দ্য ওয়েভ। হুম আর ওয়েভ ফ্রন্ট হচ্ছে, ইট ইজ, ওয়েভ ফ্রন্ট চোখে দেখা যায় না, ইট ইজ অ্যান ইমাজিনারি লাইন। আচ্ছা নর্মালের মতো। It is an imaginary line that connects the what? That connects the ও ripples. আচ্ছা, ওইটা সার্কেল, ওইটা প্যারালাল বুঝছি। মানে does that make sense? Yes, it does. It is an imaginary line that connects. একটু নোটিস করে দেখো, it is connecting all the crests. Do you notice that? হুম 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 It is an imaginary line that connects all the crest. তো তুমি দেখতে পারো, ট্রাফ তো পানির নিচে, ট্রাফ তো আমরা দেখতে পারি না, but it also connects the trough as well. ওকে It is an imaginary line that connects all the crests or all the troughs of a moving wave. Is that clear? বুঝতে পারছি? হ্যাঁ, ওদেরও কি আলাদা নাম আছে দেখতেছি, সার্কুলার। না, এটা লাগবে না, এত নাম লাগবে না। ওকে The gap between the wave front is equal to the wavelength. খুবই ইম্পর্টেন্ট ইনসাইট। এই যে মাঝখানে যে গ্যাপটা আছে, এটা দ্যাটস ইকুয়াল টু 1 wavelength. ওকে ওকে, তারপরে এই যে আমাদের এই যে গ্যাপটা আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 1 wavelength. ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পারছি? সো ফার সো গুড। মানে একটা পুরো ওয়েভ ফ্রন্ট ইজ ইকুয়ালস টু ওয়েভ লেন্থ। একটা পুরো ওয়েভ ফ্রন্ট ইজ ইকুয়াল, দুইটা অ্যাডজেসেন্ট ওয়েভ ফ্রন্ট ইজ ইকুয়ালস টু 1 wavelength. ওকে ওয়েভলেন্থ দেখো না, এখানে তোমার একটা ওয়েভ ফ্রন্ট, ও ওকে মা ব্যাড, এখানে তোমার একটা ওয়েভ ফ্রন্ট, আচ্ছা হ্যাঁ। এখানে আরেকটা ওয়েভ ফ্রন্ট, এদের ডিস্টেন্স একটা ওয়েভলেন্থ, ইফ দ্যাট মেক সেন্স। ও আচ্ছা, একটা ক্র্যাশ একটা গ্রাফ কভার করলেই তো। এক্স্যাক্টলি, ডাজ দ্যাট মেক সেন্স? হুম হুম আমি তোমাকে কি বলছিলাম, একটা ক্রেস্ট থেকে একটা ক্রেস্ট কি একটা ল্যাম্বডা না? হ্যাঁ তাহলে এখানে একটা ক্রেস্ট, এখানে আরেকটা ক্রেস্ট, ডিস্টেন্স কি একটা ল্যাম্বডা না? হুম হুম মেক সেন্স? শিওর তো? হ্যাঁ হ্যাঁ না বুঝে কিন্তু ওর খবর আছে, বুঝছিস? হ্যাঁ বুঝবো বুঝছি। শিওর? ইয়েস সাবাস, স্মার্ট, স্মার্ট কিড। আই নো। আচ্ছা, আবার কিছু কথা বলি। কি ব্যাপার তোমাদের ওই যে ওইটা করতে, ওয়েভের রিফ্লেকশন ড্র করতে পারো? আই থিংক সো, সবগুলো রিফ্লেকশন এক না? ইয়া এক্স্যাক্টলি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, হ্যাঁ দিস যে এরকম সেম থাকে। মানে ইটস নাথিং রকেট সায়েন্স এখানে দেখানোর মতো, ক্লিয়ার? হুম। আর রিফ্লেক্ট করলে তো রিফ্লেক্ট করে ব্যাকে চলে আসবে, এটা তো জানি আমরা, ওয়েভ রিফ্লেক্ট করে বাই যাবে, ওকে ঠিক আছে? এবার একটা জিনিস এখানে আই ডোন্ট নো ওয়াই লেখা নাই, আমি একটু লিখি জিনিসটা। Am I supposed to write that as well? ইয়া, Okay. ইউ নিড আ পেন? না, I need a pencil. কিন্তু pencil নাই। পেন দিয়ে লিখো, পেন দিয়ে লিখো, আরে সমস্যা নেই, তোমারই এটা। Okay, okay. আচ্ছা, লিখবো। তোর আঁকা। এটা তো জানি। ইজ দ্যাট ক্লিয়ার? এই অ্যারোর পরে, আচ্ছা do you know what? তোমার মতো লিখি। তুমি লিখলেই হলো এক কর্নারে। কক্সবাজারে দূর থেকে দেখলে মনে হয় এত জোরে ঢেউ আসছে, পুরো দুনিয়া উড়ে নিতে পারবে, ঠিক আছে? পায়ের কাছে আস্তে আস্তে আমার পায়ের সমান থাকে না। ক্যান ইউ রিলেট? না, I cannot, সি ওয়েভ, কারণ আমি সি টাইপস অনেক- দেখছো, ওয়েভ দেখছো? দেখছো না? Obviously. দেখছো না? তো কি মনে হয়, দূর থেকে দেখলে মনে হয় এখানে সার্ফিং করা যাবে,
মানে এত বড় ওয়েভ যে মনে হয় যে হ্যাঁ ওটা নামতে নামতে তো অনেক নামতে নামতে তোমার পায়ের কাছে এসে দেখা যায় একদম এসে লেগে যায় ঠিক আছে কেন হয় কারণ শ্যালো ওয়াটারে চলে আসে শ্যালো ওয়াটারে ওয়েভের স্পিড কি হয় এইটা অনেক ঝামেলা ব্যাপার শ্যালো আর ডিপ আমি তো এটাই বললাম মানে ডিপ 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 ওয়াটারে স্পিড বেশি থাকে শ্যালো ওয়াটারে স্পিড কম থাকে ঠিক আছে একটা ইনভার্সলি প্রপোর্শনাল কি একটা ছিল আমাদের কপিতে লেখা ছিল হ্যাঁ ওটাতে আসবো ঠিক আছে Okay, সো okay. ভেলোসিটি স্পিডের এই তোমার ডেপথের সাথে বাড়তে থাকবে ওকে ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ হবে না ওয়েভ লেন্থও বাড়বে ওয়েভ লেন্থও বাড়বে increases with wavelength done so far so good ইয়েস এই ডায়াগ্রামগুলো ড্র করতে পারবো এটাতে ডাইরেক্টলি কোশ্চেন আসলে দেখাবো না ডিফ্র্যাকশনে চলে আসি ডাইরেক্টলি চলো ডিফ্র্যাকশন কি when a wave passes through a gap ডিফ্র্যাকশন মানে জিনিসটা কি জানো ইট ইজ সোজা বাংলায় যদি বলি তোমাকে ডিফ্র্যাকশন মানে হচ্ছে ইট ইজ দ্য স্প্রেডিং অফ ওয়েভ বেন্ডিং অফ লাইট না স্প্রেডিং আচ্ছা ওকে অফ ওয়েভ বেন্ডিং অফ লাইট ওর তো লাইট চ্যাপ্টার আসবে ওখানে আমরা পানি নিয়ে কথা বলছি পানি যাচ্ছে সুইমিং পুলে আপাতত ঠিক আছে স্প্রেডিং অফ আ ওয়েভ একটা পানির ঢেউ কীভাবে ছড়ায় যায় দ্যাটস হোয়াট উই আর ডিসকাসিং অ্যাবাউট ঠিক আছে এটা আমি অনেক ভুল করছি আমি তো জানি ঠিক আছে ওয়েন যত তোমার ন্যারো হবে গ্যাপটা তত ইটস গানা প্রডিউস সার্কুলার ওয়েভ যত তুমি গ্যাপটা বাড়াবা তত ইটস গানা প্রডিউস লিনিয়ার ওয়েভস ইজ দ্যাট ক্লিয়ার বুঝতে পারছি ডিফ্র্যাকশন ইজ দ্য ম্যাক্সিমাম ওয়েন ইজ ডিফ্র্যাকশন দ্য ম্যাক্সিমাম and the space is maximum when the space is equals to the wavelength when the space is roughly equals to the wavelength that is when diffraction is maximum clear ওকে কিন্তু কেন চলো এই লাইন এতেও তো এটা একটু পড়ে দেখি কি বলছে পড়লে এবার ক্লিয়ার হয়ে গেছে ওকে ওকে কি বলছে the extent to which ripples spread out depends on the relationship between their wavelength and the width of the gap wavelength and the gap এর relationship এর উপর ডিপেন্ড করে in a the width of the gap is very much greater than the wavelength and there is hardly any noticeable diffraction কোনো ডিফ্রাকশন হয় না ভাই সোজাই আসছিল সোজা যেতেছে জাস্ট এখানে একটু বেন্ডিং হয়েছে ঠিক আছে in b the width of the gap is greater than the wavelength and there is limited diffraction কিন্তু না ইকুয়াল হইতে হবে ও হ্যাঁ b তে তো ইকুয়াল হয়েছে বেশি হয়েছে তো ওকে in b the width of the gap is greater than the wavelength think about it wavelength এতটুকু গ্যাপ দেখো এই দুই সমান ওকে ওকে ডাবল গ্যাপ ঠিক আছে is greater than the wavelength and that's why there is limited diffraction in c the gap width is approximately equal to the wavelength and diffraction effect is the greatest clear এই দেখো ওকে is that clear length একটু সেম ইয়েস ঠিক আছে আর এটাকে আবার বোঝাতে হবে যে দুইটা ওয়েভ ফ্রন্টের মাঝখানে যে ল্যামডা থাকে ক্লিয়ার না ওকে গুড হ্যাঁ আমাদের জেনারেল ওয়েভ প্রপার্টি কিন্তু শেষ ওকে আমাদের জেনারেল ওয়েভ প্রপার্টি কিন্তু খতম ওকে আবার এগুলা কি ড্রয়িং করা জানি না এটা কি বানাইছে পাগল ছোট ও আমি জানি এটা কি এটা কি বলো এটা জানি কি পিলার সামথিং এখানে ইলেকট্রিসিটি পাস হয় না Yeah. কি জানি একটা বুঝছি এটা আমাকে স্কুলে এক্সাম্পল ছিল স্কুল এক্সাম্পল Oh my দিছিল god. It looks like a middle finger. হোয়াট দ্যাটস আ লাইট বাল্ব আচ্ছা এখানে মা ব্যাড আমার ওয়াটারমার্কটা উল্টা চলে আসছে বাট ইটস ফাইন জাস্ট বেয়ার উইথ Watermark. আই হ্যাভ আ টাইনি ওয়াটারমার্ক নিচে What? বাট উল্টা চলে আসছে আই ডোন্ট নো ওয়াই প্রিন্ট করার সময় Okay. এটা দেখি কত বড় It does, right? Huh? It does, okay, yeah, it does. Diversion of light. আচ্ছা তুমি আগের ওয়েভটা পুরোটা একটু রিভাইজ দাও জাস্ট টেক 1 মিনিট 2 মিনিট ব্রেক বলা শুরু হয়ে গেছে আমার। পানি খাবা?
ওয়াও নাইস এটা উল্টা Yeah, I'm so sorry. But এটা যে Okay. উল্টা এমনি চলে আসবে because it was roughly around 60 page. I had to adjust it ওকে so that I don't go broke. বুঝছি I literally have to save pocket money to buy for size Please, papers. please. Exactly. I'm that broke, just imagine. আমাদের এমজিদের ডেফিনেশন লিখেছিল দ্য হাইয়েস্ট পয়েন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম কিসের? অ্যামপ্লিটিউড The highest point from? ইকুইলিব্রিয়াম Yes, correct. ওটা লিখলেও হবে হ্যাঁ ওটা লিখলেও হবে। We're gonna start from 152. ওকে No, 150 now. আচ্ছা এখানে লেখা বেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্পিড এটা কি কোনো ফর্মুলাতে লাগবে ওয়েভ লেন্থ ইজ ডিরেক্টলি না বাট ভি ইকুয়ালস টু এফ ল্যামডা অনেক কমনলি লাগবে। রিফ্লেকশন অফ ওয়েভস কি পড়া লাগবে ওটা কোয়েশ্চেনের পার্সপেক্টিভে পড়া হয়ে যাবে অটোমেটিক করতে করতে। এটা হচ্ছে আসল ঝামেলা পার্ট এর ডিপ আর শ্যালো ওকে শুরু করি লাইট ওকে চলো let's get started. আচ্ছা light we're going to be moving fast, really fast. Okay, light waves can be shown as rays. ঠিক আছে, rays travel in a straight line. Rays travel in a straight line. Clear? বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ These are parallel rays. Converging মানে কি একটা পয়েন্টে যে তারা মিট করতেছে, ডাইভার্জিং মানে একটা পয়েন্ট থেকে তারা শুরু হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? উল্টা আসছে বাই এনি চান্স? না না ঠিকই আছে। ঠিকই আছে ওকে,
এবার দেখো হাউ উই সি অবজেক্টস, উপরের ব্যাপারটা, হাউ উই সি অবজেক্টস। নাও বেসিক্যালি দিস ইজ হোয়াট ইউ আর বিং লাফিং অ্যাবাউট দ্য হোল টাইম। Now it looks pretty bad, but like, you know, let's leave it. So how we see objects? তুমি একটা জিনিস দেখো কি করে? প্রাইমারিলি একটা জিনিস আমরা দেখি হচ্ছে লাইটের থ্রুতে, রিফ্লেকশন। লাইটের রিফ্লেকশন। লাইট একটা অবজেক্টের উপর ফল করে রিফ্লেক্ট করে তোমার চোখে যখন যায় তখন তুমি দেখতে পাবে। দ্যাট ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড ওয়াই একটা ডার্ক রুমে আমরা কিছু দেখতে পারি না। লাইট সব বন্ধ করে দিব, তারপরে কেউ কিছু দেখতে পাবে না। ওকে। ঠিক আছে? বা তোমার যদি ইফ ইউ আর ব্লাইন্ড ফোল্ডেড, তখন কি হবে? তোমার চোখে লাইটটা যাবে? ও আচ্ছা, না অবভিয়াসলি। ইউ আর ব্লাইন্ড ফোল্ডেড ফর আ রিজন, রাইট? সো লাইক চোখে যখন লাইট যখন যাবে না তখন তুমি দেখতে পাবা? পাবা না, এক্স্যাক্টলি। ক্লিয়ার? যাদের চোখ নষ্ট হয়ে যায় তাদের মেইনলি প্রবলেমটা হয় হচ্ছে চোখের যে লাইট সেন্সিং যে সেন্সরি ডিভাইসগুলি থাকে আমাদের চোখে, ঠিক আছে, ওইগুলি নষ্ট হয়ে যায়, যার জন্য দে ক্যানট সেন্স লাইট এনিমোর। এই জন্য তারা দেখতে পায় না, দ্যাটস ওয়াই দে বিকাম অন্ধ। ঠিক আছে, বেশি ফোন চালাবি না। ওকে, তোমার ব্রাইটনেস কিন্তু বাড়ানো যাচ্ছে না। ওকে। নেভার মাইন্ড, আমি পারি, পারি না। Reflection of light, is there something we need to discuss? I know there is normal, incident ray, reflected ray. ঠিক আছে, দুইটা টাইপের রিফ্লেকশন আছে। একটা হচ্ছে স্মুথ সারফেস যদি রিফ্লেকশন করাও তাহলে কেমন হবে? ইটস গানা বি ভেরি লাইক ইউনিফর্ম, যেখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, সবই হবে নাকি? ঠিক আছে, স্মুথ সারফেসে নিচে কি লেখা? ইউ ক্যান সি দ্য রিফ্লেকশন অফ দি আদার অবজেক্টস ইনসাইড স্মুথ সারফেস, এক্সাম্পল প্লেন মিরর। ওকে, প্লেন মিররে তুমি কিছু তোমাকে দেখতে পাও নাকি? আশেপাশে যা আছে সব দেখতে পাও না? ড্রেসিং টেবিল দিয়ে সব কিছু। যদি তোমার স্মুথ সারফেস না থাকে, ইটস আ রাফ সারফেস, তখন কি হবে? দ্য রেজ আর গানা বি স্ক্যাটার্ড। তখন এখানে একটা রুল ব্রেক হবে, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স উইল নট বি ইকুয়ালস টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ক্লিয়ার? Yes. You cannot see the reflection of other objects inside the rough surface, but you can still see the rough surface itself. মানে একটা এক্সাম্পল দাও। প্লেন মিররে the mirror is smooth, লাইট এসে পড়তেছে, তোমার দিকে পড়তেছে, তোমার পাশে অবজেক্টের উপর পড়তেছে, তুমি সব দেখতে পাচ্ছ। রাফ সারফেস, একটা এক্সাম্পল ধরো মিররটা পুরোপুরি ভাঙা, ওকে। সেখানে তোমার লাইট এসে পড়তেছে, ইটস গোয়িং এদিক সেদিক চলে যাচ্ছে, একবার যাচ্ছে বামে, একবার যাচ্ছে ডানে, উপর নিচে, এদিক সেদিক চলে যাচ্ছে। সো প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে যে তুমি সেক্ষেত্রে তোমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, বাট ইউ ক্যান স্টিল সি দ্য মিরর, ক্যান ইউ? ওকে। ডাজ দ্যাট মেক সেন্স? Yes, এক্স্যাক্টলি। লজ অফ রিফ্লেকশন, এটা আগে লিখলে হয়তো, এটা এখন লিখলে হবে না। সেকেন্ড লটা পড়ি আমরা, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ক্লিয়ার? দ্যাটস দ্য ল অফ রিফ্লেকশন। এটা ক্লিয়ার? তো জুড়ে জানি, पर ওকে। ঠিক আছে, দুইটাই মনে রাখবা, জাস্ট টু বি সেফ। Normal key is an imaginary line drawn at 90 degree to the surface. Normal is drawn at 90 degree to the surface. Clear? Okay. Angle of incidence jani, angle between the normal and the incident ray. Angle of reflection jani, angle between the normal and the reflected ray. Is that clear? If you notice এটা আবার carefully, পড়া লাগবে কেন? তো লিটারালি ফিজিক্সের কোনো কমন সেন্স। মানে কমন সেন্স না, অনেকের নাই এটা, তোমাদের আসলে দেখবো অনেকের নাই। এটা ড্র করতে পারি? I think you should. লিটারালি পারি। আচ্ছা, characteristics of image formed by reflection from a plane mirror. প্লেন মিররে যখন রিফ্লেকশন হয় তখন এই ইমেজের প্রপার্টিগুলি কি? দে আর দ্য সেম সাইজ অবভিয়াসলি। মানে আমি হারিয়ে গেছি, এটা কোথায়? ওই পেজে চলে যাও, ওই পেজের নিচে। ওকে। সো তুমি যখন characteristics of image formed by a reflection of a plane mirror, আমি তোমাকে পিডিএফও দিয়ে দিব ইন কেস ইফ ইউ নিড, ওকে। বারবার যদি জ্বালাতন হয় এটা। প্লেন মিররে তুমি যখন নিজেকে দেখো, তুমি যেভাবে দেখতে পারো ওগুলোই প্রপার্টি, ঠিক আছে? ঠিকঠাক দেখতে পারো, কোনো সাইজ চেঞ্জ হয় না, সো সেম সাইজ, ঠিক আছে? ইউ ডোন্ট সি ইয়োর সেলফ শ্রিঙ্কড or you don't see yourself inflated either. So the images of the same size and upright. তুমি যদি সোজা হয়ে দাঁড়াও তুমি সোজা হয়ে দেখতে পাবা, উল্টা হয়ে দেখতে পাবা না। laterally inverted, lateral inversion মানে বুঝি? যে উল্টা। lateral inversion মানে হচ্ছে উল্টা বলতে, হ্যাঁ উল্টাই বলতে পারো। আমি যদি হাত এমনি দিই তাহলে মিররে আমার হাত উল্টা আসবে, if you know that makes sense. Clear?
এই যে ফ্ল্যাগ দেখে ফ্ল্যাগ দেখে বোঝা যাচ্ছে দ্যাট দিস ইজ কল ল্যাটারাল ইনভার্সন। হুম হুম ক্লিয়ার? যদি না হইতো তাহলে মিররও এটা আসতো। হুম হুম ঠিক আছে, এবার আসি ভার্চুয়াল। ভার্চুয়াল মানে কি? দ্যাট দ্য রেজ ডু নট অ্যাকচুয়ালি মিট ওয়ার দ্য ইমেজ ইজ ফর্ম or the image cannot be projected onto a screen। এটা মনে রাখবা, ভার্চুয়াল কোনো জিনিস আমি প্রজেক্টরে প্রজেক্ট করতে পারবো না কোনো স্ক্রিনে। মানে ফর এক্সাম্পল একটা মিরর একটা mirror-এ তুমি- বাট মিররে যে ইমেজ লেখা আছে ওটা ভার্চুয়াল, এটা কি হয়? হ্যাঁ, তুমি তো রিয়েল, তুমি সবসময়, তুমি কি ভার্চুয়াল? না। ঠিক আছে, তুমি তো রিয়েল, বাট তুমি মিররে যে ইমেজটা দেখতে পাচ্ছ, কোনো পসিবল টেকনোলজি দিয়ে সম্ভব ওই মিররের ইমেজটাকে তুমি প্রজেক্টের স্ক্রিনে নিয়ে আসবা? সম্ভব। মিররের ইমেজকে প্রজেক্টের স্ক্রিনে আনটিল এন্ড আনলেস তুমি ফোনে ছবি তুলতেছো, এটা অন্য জিনিস। ওকে ওকে ঠিক আছে, ওই যে করে না ব্যাডিরা, ঠিক আছে, বুঝতে পারছো? পার্টিতে যেটা করে, ঠিক আছে। আমার কিছু ফ্রেন্ড আছে, ঠিক আছে, ছেলে ফ্রেন্ড এখন চলে এসেছে, আগে তো মেয়েরা ছিল, এখন ছেলেরা, ঠিক আছে। ওয়াও এখন যোগদান দিয়ে সবাই কোথাও পার্টিতে গেলে এস্থেটিক ওয়াশরুম খুলে। I was like, can bro, like why do you need an aesthetic washroom to poop? And then bro goes like, bro, I'm not looking for like, you know, হ্যাঁ মিরর সেলফিজ mirror selfies. I'm like, washroom কেন? Exactly, you got the point? বুঝতে পারছি? Image cannot be projected on a screen. Application of reflection of light, eye clinic, periscopes, অনেক কিছু আছে। Wow, আমিও শিখলাম নতুন, ভালো লাগছে। Applications আমার নিজেরও মনে ছিল না। Refraction, now this is something where things get difficult, okay? ওকে রিফ্র্যাকশন মানে হচ্ছে দ্য বেন্ডিং অফ লাইট। রিফ্র্যাকশন মানে হচ্ছে দ্য বেন্ডিং অফ লাইট, অ্যান্ড লাইট তখনই বেন্ড করবে যখন তুমি তার স্পিড চেঞ্জ করবা। আই রিপিট, অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড বলছে, লাইট তখনই বেন্ড করবে যখন তুমি তার স্পিড চেঞ্জ করবা। রিফ্র্যাকশন মানে কি? দ্য বেন্ডিং অফ লাইট। ওয়েন লাইট অর এনি আদার ওয়েভ travels from one medium to another medium, its speed changes। মিডিয়াম চেঞ্জ হলে তো স্পিড চেঞ্জ হবে। চেঞ্জ হবে, কিভাবে হবে তোমাকে বলি। পদ্মা সেতুতে গেছো, বুঝছো, বা এক্সপ্রেসওয়েতে উঠছো না অনেকবার? হ্যাঁ এক্সপ্রেসওয়েতে গাড়ি যেভাবে টানা যায়, হুম হুম ঠিক আছে, মনে করো আমি সেম শুধু এক্সপ্রেসওয়েতে যেখান থেকে নামে গাড়ি, এক্সপ্রেসওয়েতে নেমে আমি ওই যে সাহারা ডেজার্ট আছে না, ইয়েস ওইরকম ডেজার্টের মতো মরুভূমি বানায় রাখলাম, ওকে ঠিক আছে, বালু দিয়ে। তো তোমার কি মনে হয়, তুমি এক্সপ্রেসওয়েতে যে স্পিডে আসছো, বালুতে এসে কি হবে? নো তোমার স্পিড একদম ধ্বংস হয়ে যাবে, গাড়ির স্পিড একদমই কমে যাবে, ধাপ করে। কেন কমলো? কারণ তোমার মিডিয়াম চেঞ্জ করছি আমি। ওকে সেম গোজ ফর লাইট। তুমি যখন লাইট বাতাসে ট্রাভেল করে, লাইট বাতাসে ট্রাভেল করা আর লাইট পানিতে ট্রাভেল করা ইজ নট দ্য সেম। পানিতে ট্রাভেল করতে কষ্ট হবে, ওকে মেক সেন্স, রাইট? সো ওয়েন লাইট অর এনি আদার ওয়েভ ট্রাভেলস ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম, ইটস স্পিড চেঞ্জেস। মাত্র যেটা বললাম, ইটস স্পিড চেঞ্জেস। ডিউ টু চেঞ্জ ইন স্পিড, ইটস ডাইরেকশন অলসো চেঞ্জেস। ওকে তোমাকে একটা টার্গেট দিলাম, তুমি যদি সোজা গাড়ি নিয়ে বালুর মধ্যে যাও, তোমার গাড়ি সোজা থাকবে না বাঁকা হয়ে যাবে? বাঁকা বাঁকা হয়ে যাবে। কেন বাঁকা হবে? স্পিড চেঞ্জ হলে গাড়ি অটোমেটিক কন্ট্রোল হারিয়ে ফেলে, ঠিক আছে। দিস নট অনলি অ্যাপ্লাইজ ফর কার্স, দিস অ্যাপ্লাইজ ফর লিটারালি এভরিথিং, ঠিক আছে। ওকে সো ডিউ টু চেঞ্জ ইন স্পিড, ইজ ডাইরেকশন অলসো চেঞ্জেস। এখন দেখো, ইফ লাইট স্লোজ ডাউন, ইট বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল। ইফ লাইট স্লোজ ডাউন, ইট বেন্ডস টুয়ার্ডস দ্য, নরমাল I repeat, if light bends, it bends towards the normal. যদি স্লো ডাউন করে, it will bend towards the নরমাল normal. যদি ও স্পিড আপ করে, তাহলে it will bend away from the normal. Pretty self-explanatory. তোমাকে আমি আটকে ধরে রাখছিলাম, হঠাৎ ছেড়ে দিছি, তখন তুমি কাছে যাবা নর্মাল, না দূরে ছিটকে পড়ে যাবা? কাছেই তো যাবো। তোমাকে আমি টাইটলি ধরে রাখছিলাম, ওকে ও আচ্ছা ঠাস করে ছাড়ছি, তো তুমি নর্মাল থেকে ছিটকে দূরে চলে যাবে না? হুম মেক সেন্স করে? ইয়েস ইট ডাজ আর এখানে তুমি যখন দূর থেকে হঠাৎ এই মিডিয়ামে আসছো, ও নর্মালের দিকে কিছুটা কাত হয়ে যায় Okay. লাইটটা, ঠিক আছে। হুম আর যখন হাই ডেন্সিটি মিডিয়াম থেকে লো ডেন্সিটি মিডিয়ামে যায়, তখন ও নর্মাল থেকে দূরে চলে যায়। ওকে তো স্পিড আপ করলে ইট উইল গো অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, স্লো ডাউন করলে ইট উইল মুভ টুয়ার্ডস দ্য নর্মাল। ইজ দ্যাট ভেরি ক্লিয়ার? ইয়েস এনি কনফিউশন সো ফার? অল গুড, বুঝছি তবে। হ্যাঁ হ্যাঁ যদি নর্মালের একদম নর্মাল বরাবর যায়, তাহলে দের উইল বি নো চেঞ্জ। ওকে একদম নর্মালের সাথে অ্যালাইন গেলে দেন দের উইল বি নো চেঞ্জ। অ্যাঙ্গেলে কোনো প্রবলেম আছে অ্যাঙ্গেল বের করতে, যে অ্যাঙ্গেল কোনটা হবে না না অবভিয়াসলি নর্মালের সাথে? তোমাকে তারা ঠাস করে এটা বলে দিল অ্যাঙ্গেল, তুমি খুব খুশি খুশি অ্যাগ্রি হয়ে গেলা, হবে না কিন্তু। মানে তো এরো দেখলেই বোঝা যায় না। ইয়া এক্স্যাক্টলি এক্স্যাক্টলি।
মানে বুঝতে পারছো? ইয়েস, তোমাকে আমি চাইলে তো এটা দিয়ে দিতে পারতাম অ্যাঙ্গেলে। কিন্তু সেম অ্যাঙ্গেল হবে না? সেম হবে? হবে কেমনে না? সেম হবে? এটা যদি 30 হয়, এটা তো পুরো 90, আর এটা হবে 60। ওকে, তোমাকে আমি এটা 60 দিয়ে কোশ্চেন দিয়ে দিলাম, তুমি 60 দিয়ে ক্যালকুলেশন করে ফেলে হবে না তো? ওকে ওকে। ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? I thought it's opposite is not equal হবে। না but না okay. না, অপোজিট হইতো, আমার কোনো সমস্যা ছিল না, বাট এটা কিন্তু বেন্ড হয়েছে, ইট ইজ নট আ স্ট্রেট লাইন নাও। ওকে, তুমি okay, ওটাকে okay. ভেঙে দিছো। ঠিক আছে, অপোজিট হইতো যদি ক্রস থাকতো, হুম হুম হুম। ওকে? তাহলে তো আমি এই ভুলটা মকে করছিলাম। আমি বলছিলাম ভাই আমাকে এই অ্যাঙ্গেল দেওয়া, আর চাইছে, ঠিক আছে? হুম। এইটার এটা তো লিটারালি সেম, কারণ আমরা ম্যাথে আমি একটা জিনিস খুব ভালো মতো পড়ছিলাম, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, VOA, ভোয়া, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। কিন্তু তখন পরীক্ষার পরে আমাকে স্যার একটা থাপ্পড় মারছিল, মেরে বলছিল এটা কি সেম, ইজ দ্যাট আ ক্রস, এটা তো এক্স, ওকে এটা এক্স না কে, ওকে মানে এটা তখনই হবে যখন এক্স ফর্ম করছে। ওকে। ক্লিয়ার? হুম হুম, আমি কি বোঝাতে পেরেছি তোমাকে? একদম। শিওর? ইয়েস, পাক্কাওয়ালা প্রমিস? ওকে। অনেক কিছু আছে না কেন? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, চলো পরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পড়ো। আচ্ছা আমি পরে দিই। ওকে। Light has different speeds in different mediums. Light has different speeds in different mediums. In vacuum, in air, in speed of light is 3 times 10 to the power 8 meter per second. এটা অনেক কাজে লাগবে। 3 times 10 to the power 8 meter per second. This is the speed of literally all the আমি লিটারালি এত ঝামেলা পাকাইছি, আমি মোলসের ফর্মুলা জানা না। হ্যাঁ মোলসের ফর্মুলা জানা না, 6.23 into 10 to হ্যাঁ হ্যাঁ, minus অ্যাভোকাডো 23 অ্যাভোকাডো হ্যাঁ। অ্যাভোকাডো নাম্বার। হ্যাঁ, আমি এখানে পরীক্ষার মধ্যে 8 না লিখে মাইনাসে ঠিক আছে। ওয়াও, আই নো। ক্রেজি। না আমার স্টুডেন্ট মাঝে মাঝে নিজে নিজে ফর্মুলা আবিষ্কার করে, নাথিং নিউ। ট্যালেন্টেড। এক্স্যাক্টলি, এত ট্যালেন্টেড ভাই, ট্যালেন্ট আমিও দেখা এসেছি আমার ও লেভেলসে, ঠিক আছে? আমি আমার ও লেভেলসে লিখছি 3 স্কোয়ার, আমি আমার ও লেভেলসে লিটারালি আই হ্যাভ, আমার কাছে খাতা এখন নাই, আগে ছিল 3 স্কোয়ার 6। উফ, ওয়াও। আমি জানি না আমি তার 94% কোন দুঃখে পাইছি, ঠিক আছে? আমি নিজে খাতা নিজে এক্সামিন করলে আমি করতে দিতাম না। এত খারাপ অবস্থা হয় মানুষদের, না, নার্ভাস। প্রচুর প্রচুর, ওরে বাবা, এক্সাম ফিয়ার ইজ রিয়েল। শুরুর দিকে হয়, ঠিক আছে? পরের দিকে আর হয় না, বিকজ ইউ রিয়েলাইজ দ্য ফ্যাক্ট দ্যাট ও লেভেলস ইজ লিটারালি জাস্ট স্কুল মার্কস বাট উইথ কিউট ইনভিজিলেটর্স, দ্যাটস ইট। ওকে, ভেরি গুড লুকিং ইনভিজিলেটর্স। ওকে, chill out. ক্লিয়ার? হ্যাঁ। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা কি? একটা আছে হচ্ছে n equals to c by v, n equals to c by v, where n is the refractive index, c is the speed of light, v is the speed of light in the medium. V is the speed of light inside the medium, c is the speed of light in air, that is 3 times 10 to the power 8. ওকে। ঠিক আছে? দ্যাট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা ফর্মুলা আছে, বলো দেখি। সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই, সাইন আর, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা ফর্মুলা কি? সাইন আই বাই সাইন n equals to sin i by sin r. ক্লিয়ার? কয়টা ফর্মুলা দেখলাম? দুটো ফর্মুলা দেখলাম, একটা n equals to c by v আর একটা sin i by, সাইন আর। সি জানি কি? c হচ্ছে স্পিড অফ লাইট ইন এয়ার, c is a constant 3 times 10 to the power 8 ওকে। স্পিড অফ লাইট ইন এয়ার। v হচ্ছে স্পিড অফ লাইট ইনসাইড দ্য মিডিয়াম, পানির মধ্যে, কাচের মধ্যে, হোয়াট এভার ইট ইজ, বুঝছি, বুঝছি। n তো n ই। ক্লিয়ার? হুম। আচ্ছা, নাও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলার মধ্যে একটা ঝামেলা আছে। ইফ দ্য লাইট বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল, তাহলে সাইন আই বাই সাইন আর। ইফ দ্য লাইট বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, দেন সাইন আর বাই সাইন আই। উফ, আল্লাহ। তুমি জাস্ট দেখবা যে ভাই বেন্ড করতেছে কার দিকে, নর্মালের দিকে না নর্মাল থেকে দূরে? নর্মালের দিকে হইলে সাইন আই বাই সাইন আর, নর্মালের এগেনস্টে হলে সাইন আর বাই সাইন আই। ক্লিয়ার? ইয়েস। ক্লিয়ার? হুম হুম। জাস্ট মনে রাখবা টুয়ার্ডস দ্য নর্মাল হলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আই আর আর এর মধ্যে কে আগে আসে? আই আগে আসে না? সো যদি টুয়ার্ডস হয় তার মানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে ঠিকঠাক থাকবে, ওকে যদি অ্যাওয়ে হয় অ্যালফাবেটিক্যাল অর্ডারে উল্টা হবে। ওকে, এটা মনে থাকবে। ঠিক আছে। ফান ফ্যাক্ট বলে দিলাম একটা, না কি ক্রেজি, মাত্র এটা ইনভেন্ট করলাম। ঠিক আছে, তোমার ট্যালেন্ট ভালো দিকেও আছে। ব্রো হোয়াট, আমার সব দিকেই আছে ওকে। অ্যাকচুয়ালি।
দেন উই হ্যাভ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। চলে যাও ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আমাদের একটা ফ্রেন্ড ছিল, নাম ছিল কৃতিকা, শি ইজ ইন ইউনিভার্সিটি অফ সিডনি রাইট নাও। Whoa. ঠিক আছে, ওকে ফাইন ফাইন, Sydney. জাস্ট নট জাস্ট দ্যাট আই এম নট সো দ্যাট বাট লাইক তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তো হারাই গেছে অনেস্টলি। আছে, বুঝাবুঝি করো একটু। ওকে just this wait. সাউন্ডে চলে আসছো, ওটা সাউন্ড। Okay. ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। না ভাই, আই থিঙ্ক একটা পেজ মিস হয়েছে। There is no effing way that could happen. That can happen. Let's index. খালি একটা পেজ। Which খালি? সেই আচ্ছা, I know. প্যারা নাই। দেখো এটা দেখে দেখো। So will I write this? Hey, you don't have to write it, আমি এমনি PDF দিয়ে দিব। Okay. So you can write it as a part of your homework. Okay. Critical angle. আমাকে 1 মিনিট দাও, আমি আসছি। Yeah, okay. Fast. Class at 2:30. Okay. Okay, let's go. হুম। Critical angle. Critical angle কি জানো? Nope. থিওরিটিক্যালি চিন্তা করো। হুম। আমি যখন একটা ব্লক অফ একটা রেকে একটা একদম নর্মাল বরাবর পাঠাবো, তখন কি হবে? কোনো রিফ্র্যাকশন হবে? কোনো বেন্ডিং হবে? মানে একটা রে অফ লাইটকে আমি যখন নর্মালের অ্যালাইন করে পাঠাবো, উইল দেয়ার বি এনি বেন্ডিং? ও আচ্ছা না। হবে? This কোনো way. বেন্ডিং হয় নাই। আমি যখন এটাকে একটু এদিকে নিয়ে আসবো, একটু এই তখন সাইডে তো নিয়ে হবে, আসবো, obviously. তখন বেন্ডিং হবে কি টুয়ার্ডস না ওয়ে? Uh-huh. এটাকে যখন আমি এদিক থেকে পাস করবো, তখন কি হবে? টুয়ার্ড না ওয়ে? Oh my god. ও কই থেকে কই যাচ্ছে? গ্লাস থেকে বাতাসে যাচ্ছে। Okay. I think towards, right? আমি তোমাকে বলি কখন থেকে কখন হবে, ঠিক আছে? আগে মাথা ঠান্ডা করো, শোনো। Okay, okay. তুমি যখন ভারী জায়গা থেকে হালকা জায়গায় যাচ্ছ, তখন দূরে যাবে। ভারী জায়গা থেকে হালকা দূরে, ওকে। তুমি যখন হালকা জায়গা থেকে ভারী জায়গায় যাচ্ছ, তখন কাছে আসবে, নর্মালের কাছে আসবে। ভারী জায়গা এখানে গ্লাস, হালকা হচ্ছে এয়ার। ওকে। তো আমি যখন গ্লাস থেকে এয়ারে পাঠাচ্ছি, তখন ইটস গোনা মুভ অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এখন আমি যদি এখানে পাঠাই, তাহলে হয়তো এখান দিয়ে যাবে, রাইট? আমি যদি এইটাকে একটু উপরে নিয়ে আসি, তাহলে কি হবে? তখন towards হবে। তখনই টুয়ার্ডস হবে না, অ্যাওয়েই হবে, সবসময় অ্যাওয়েই হবে। আচ্ছা। যখন আমি এটাকে এখান থেকে পাস করাবো, ইটস গানা গো অ্যাওয়ে। যখন এখান থেকে করাবো, ইটস গানা গো অ্যাওয়ে। এখান থেকে করাবো, ইটস গানা গো অ্যাওয়ে। ঠিক আছে? দেখো, যত আমি এটাকে উপরে উঠাচ্ছি, আমার ইনসিডেন্ট রেকে উপরে উঠাচ্ছি, তত আমার রিফ্র্যাক্টেড রে কি কই যাচ্ছে, নিচে না উপরে? আরে নিচে না উপরে মানে কি আবার? নিচে। আবার লেটস রিওয়াইন্ড। অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ওকে? ওকে। বি ভেরি কেয়ারফুল অন দিস। কালারগুলো খেয়াল করো। ব্লু কালার রেটা যখন আমি পাঠাইছি, ব্লু কালারটা যখন পাঠাইছি, পাস করছে কোথা দিয়ে? এখান দিয়ে। তারপরে আমি অরেঞ্জ পাঠাইছি, কারণ আমার ইচ্ছা করছে। কোথেকে পাস করছে? নিচে থেকে না উপর থেকে? আর একটু নিচে থেকে না? অরেঞ্জ কালারটা কোথা থেকে পাস করছে? একটু নিচে থেকে না? হ্যাঁ। কি ব্যাপার? লক করি, হ্যাঁ। যখন আমি এরপরে পিঙ্ক কালার পাঠাইছি, পিঙ্ক কালার কই থেকে পাস করছে? আরো নিচে। আরও নিচে থেকে। যখন আমি ব্লু পাঠিয়েছি, ব্লু কই থেকে পাস করছে? ব্লু তো সবচেয়ে উপরে, ও তো। এই না, নেভি কথা বলছি। ওকে। নেভি ব্লু কই থেকে পাস করছে? সবচেয়ে নিচে। সব থেকে নিচে। আমার আরও ইচ্ছা হয়েছে, আমি এটাকে আরও উপরে উঠাইছি, তাহলে কি হবে? এটা আরও নিচে নামবে না? হ্যাঁ হ্যাঁ। একটা পয়েন্ট চলে আসবে, এক্সট্রিম পয়েন্ট, যখন এটা নামতে আমার এটা প্লেনের সমান হয়ে যাবে। ওকে। তখন আমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ 90 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন তখন কি? 90 ডিগ্রি।
90 ডিগ্রি ক্লিয়ার ক্লিয়ার হুম। আবার একটু এক্সপ্লেন করবো না ক্লিয়ার করলে ভালো। আচ্ছা আবার একটু এক্সপ্লেন করি আমি আমি সিম্পল বাংলা ভাষায় জানি হচ্ছে আমি যদি একটা রেকে পাস করাই অ্যালং উইথ দ্য নর্মাল আমার কোনো রিফ্র্যাকশন হবে না আচ্ছা। কোনো বেন্ডিং হবে এই পর্যন্ত ক্লিয়ার Yes. কোনো কনফিউশন Nope. ওকে স্টিক টু দিস রুল Okay. এবার আমি কি করতেছি এবার যখন আমি রেটাকে এখান থেকে আগে পাঠাচ্ছিলাম হুম। এখন আমি আস্তে আস্তে বামে আনতেছি Okay. and also just to let you know I am going from a high density medium to a low density medium Okay. so that is why it's gonna try to escape away from the normal Okay. it's gonna try to go away from the normal Okay. so আমি যখন এটাকে একটু লেফটে আনলাম তখন it went away from normal as expected যখন আমি এটাকে উঠাবো আস্তে আস্তে যখন আমি আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে উঠাবো আস্তে আস্তে ইনসিডেন্ট রেখে উঠাবো তখন রিফ্র্যাক্টেড রেটা নিচে নেমে আসবে Okay. কেন হবে একটু ক্লিয়ারলি এক্সপ্লেন করি ধরো এটা তোমার নর্মালি ঠিক আছে হুম। তুমি যখন ব্লু লাইটটা পাস করতেছো এটা কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হুম, হুম। অ্যাঙ্গেল অফ Incidents. এই ব্লু লাইটটা যখন এখান থেকে গেল তখন এটা কি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন অ্যাঙ্গেল অফ Fraction. রিফ্র্যাকশন তুমি যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াও কমন সেন্স কি বলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কি বাড়বে না কমবে এক অ্যাঙ্গেল বাড়লে আরেক অ্যাঙ্গেলও বাড়ে Okay. এই অ্যাঙ্গেল যদি তুমি বাড়াও তাহলে এই অ্যাঙ্গেলও বাড়বে। বাড়বে Okay. ঠিক আছে মানে বুঝতে পারছো না বুঝলে আবারও বলো বুঝছি। একটা পয়েন্ট মানে সোজা কথা তুমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যত বাড়াবা তোমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন তত বাড়বে। বাড়বে বাড়তে বাড়তে এমন চলে আসবে যে ও নিচে নামতে 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 একদম সোজা হয়ে গেছে Okay. ওইটা হবে তোমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হচ্ছে 90 ডিগ্রি ঠিক আছে। এখন যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য তোমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 90 ডিগ্রি হইতে বাধ্য হয়েছে হুম। ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল Okay. আমি ফর্মাল ডেফিনেশনটা বলি এবার ঠিক আছে হুম, হুম। the value of angle of incidence at which the angle of refraction becomes 90 degree. is that very clear Yes. clear হ্যাঁ। আচ্ছা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবার আমরা কীভাবে বের করি দেখো চলো দেখি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি জানি আর ইকুয়ালস টু সাইন আর বাই সাইন আই সাইন আর বাই সাইন আই কেন Oh my god. Away তাই। ওই তাই যদি টুয়ার্ডস হইতো আই বাই আর ঠিক আছে অনেক কিছু দেয় ইটস এ লট টু গ্র্যাব ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ। ওয়েন 90 তখন কি I equals to C. Okay. এবং কি এখানে এটাও আসবে লেস দেন হ্যাঁ আসবে বলো বলো ঠিক আছে আর n ইকুয়ালস টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়ালস টু 1 বাই sin c ও বলা যেতে পারে c ইজ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল c ইজ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ক্লিয়ার n ইকুয়ালস টু 1 বাই sin c মানে তারপরে আবার সাইন গায়েব ও কোথায় 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 উপরে এখানে এখানে কেন এটা কি হইল ও মানে মানে এটা তো এটা সব ডিফারেন্ট ফর্মুলা আলাদা আলাদা ফর্মুলা এটা কোনো প্রসেসিং স্টেপ না ওকে ঠিক আছে দিস ইজ আ সেপারেট ফর্মুলা ওকে দিস ইজ আ সেপারেট ফর্মুলা ক্লিয়ার n ইকুয়ালস টু 1 বাই আই Wha- বাই 1 বাই sin c ক্লিয়ার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল পর্যন্ত কি ক্লিয়ার ইয়েস সো ফার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল পর্যন্ত ক্লিয়ার হ্যাঁ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের পরেও আমি দেখলাম যে ভাই আমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন সোজা হয়ে গেছে আমি তাও এটাকে আরো উঠাইছি তখন কি হবে তখন এটা রিফ্লেক্ট করা শুরু করবে তখন এটা রিফ্র্যাক্ট করবেই না বলে আমি বেন্ডই হব না এত জ্বালা সিস্টেম হবে ঠিক আছে তখন এটা রিফ্লেক্ট করা শুরু হয়ে যাবে ওইটার নামকে আমরা বলি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন when angle of incidence is greater than the critical angle থেকেও বেশি হয়ে গেছে total internal reflection occurs occurs all of the light is only reflected back into the medium and no refraction takes place তখন আর রিফ্র্যাকশন কাজ করে না কাজ করে না is that clear ঠিক আছে dispersion of light what is dispersion বেসিক্যালি একটা হোয়াইট লাইটের মধ্যে 7টা কালার থাকে 7টা কালারকে সেপারেট করাকে আমরা বলি ডিসপারশন কি 7টা কালার থাকে ভিপ গিওর বা রয়েক ভিপ ঠিক আছে ভিপ গিওর পারো ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড ক্লিয়ার আছে ভিপ গিওর ক্লিয়ার যদি ভিপ গিওর বলো তাহলে ওয়েভলেন্থ আস্তে আস্তে বাড়ে
যদি রয়েড ভিপ বলো তাহলে ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়ে। যেমন অ্যাজ ইউ গো ফ্রম রেড টু ভায়োলেট ফ্রিকোয়েন্সি বাড়তেছে, ওয়েভলেন্থ কমতেছে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে তার মানে রেডের ওয়েভলেন্থ ভায়োলেট থেকে কম বেশি। আচ্ছা আই রিপিট, এখানে যখন তুমি রাইট সাইডে যাবা তখন ফ্রিকোয়েন্সি বাড়তেছে, ওয়েভলেন্থ কমতেছে। তার মানে রেডের ওয়েভলেন্থ ভায়োলেট থেকে বেশি বেশি, রেডের ফ্রিকোয়েন্সি ভায়োলেট থেকে কম ক্লিয়ার? ওফ লেন্সেস পড়াছে না স্কুলে? Yes, this is the hard part. ঠিক আছে, দিস ইজ দ্য ফান পার্ট, মজা হবে। কনভার্জিং লেন্সে কি হয়, কি হবে? কনভার্জ হবে। ড্রয়িংগুলোতে প্রবলেম হওয়ার কথা না। Nope. কনভার্জ হয়। ডাইভার্জিং লেন্সে কি হবে? ডাইভার্স হবে। যখন তারা ডাইভার্স হয়, দেয়ার আর 3 বেসিক ওয়েজ ফর কনভার্জিং লেন্স। একটা হচ্ছে এটা, যদি তুমি একদম সেন্টার থেকে পাস করো এটা, যদি তুমি প্যারালালি পাস করো লেন্স দেন এটা, যদি ডাউনওয়ার্ড পাস করো দেন এটা। তিনটা বেসিক কনভার্জিং লেন্স, Okay. তিনটা বেসিক কনভার্জিং লেন্স, ঠিক আছে? আচ্ছা, ইউজফুল কেসেস টু রিমেম্বার, এটা মুখস্থ লাগবে। আই ওয়ান্ট দিস মেমোরাইজড, Wow. আই ওয়ান্ট দিস মেমোরাইজড, 3 স্টার্স, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। Okay. এখানে আছে নাকি না? ওই নোটে থাকতে পারে, না থাকলে আমি পিডিএফ দিয়ে দেবো তিনটারই যাওয়ার আগে, বিফোর আই গো। Okay. ঠিক আছে? তিনটারই ইউজ কেসেস মেমোরাইজ করতে হবে উইথ দ্য ডায়াগ্রামস। ওইটাই তো সমস্যা। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমি তো ডায়াগ্রামই পাই না সবে। ওই তো, এটা আমরা কোশ্চেন করবো না, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। লেন্স ওয়ার্কিং অন স্ক্রিন এটা লাগবে না। এটা দেখাইছি স্কুলে? কোনটা? লেন্স ওয়ার্কিং অন স্ক্রিন এরকম দেখানোর কথা না, না। এটা নাই এখন। আচ্ছা, লেন্স ওয়ার্কিং অন হিউম্যান আই। আচ্ছা, নিয়ার সাইডেড আর ফার সাইডেড, লং সাইডেড শর্ট সাইডেড পারি? প্রবলেমে ভুলে গেছি। ঠিক আছে, নিয়ার সাইডেড মানে কি? আচ্ছা, লং সাইডেড মানে যে দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। শর্ট সাইডেড, লং সাইড। লং সাইডেড, লং সাইড মানে ফার সাইডেড, সেম কথা, আচ্ছা, আচ্ছা। সিনোনিমস। লং সাইডেড মানে যে দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। যে দূরের জিনিস, দ্য পারসন ইজ আনএবল টু সি অবজেক্টস দ্যাট আর টু নিয়ার। যে দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না, দ্যাটস লং সাইটেড। ওকে। ঠিক আছে? লং সাইটেড, শর্ট সাইটেডের জন্য মনে রাখবা, যেই ওয়ার্ডটা সাইটেডের পাশে লাগানো, ওই ওয়ার্ডটাই ওই মানুষের নর্মাল কেস। ওকে। মানে লং সাইটেড মানে দূরেরটা দেখতে পায়। ওকে। এটা পরীক্ষার হলে আমি উল্টাই ফেলছিলাম, একবার হয়েছিল আমার সাথে, অনেকবার হয়েছে এগুলি, ঠিক আছে? এটা ভুল আমি করে আসছি অনেক। আর শর্ট সাইডেড মানে সে কাছেরটা দেখতে পায়, ওকে। দূরেরটা পায় না। ক্লিয়ার? কারণ পায় না কেন? কারণ এখানে এই ডায়াগ্রামটা তোমাকে 3বার ড্র করতে হবে, এই ডায়াগ্রামটা তোমাকে 3বার করে ড্র করতে হবে। ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে। আমি হোমওয়ার্কে দিয়ে যাবো এগুলি। এটা হচ্ছে শর্ট সাইডেড, এটা হচ্ছে লং সাইডেড। ঠিক আছে? শর্ট সাইডেড ক্যান বি ফিক্সড উইথ আ ডাইভার্জিং লেন্স, লং সাইডেড ক্যান বি ফিক্সড উইথ আ হোয়াট? কনভার্জিং লেন্স। পার্থক্য কি? পার্থক্যটা দেখো, তুমি যখন লাইট রেগুলা পাঠাচ্ছ, তুমি যখন লাইট রেগুলি পাঠাচ্ছ তখন কি হচ্ছে? যখন ওর শর্ট সাইডেড মানে কি, কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না। দূরের জিনিস দেখতে গেলে, দূরের যেগুলি আসতেছে, মানে আমাদের আইটা কি, আমাদের আয়ের মধ্যে তো লেন্স আছে। হুম। লেন্সের কাজ কি? লাইটকে কনভার্ট করে তোমাকে একদম, এই জায়গাটা হচ্ছে তোমার সেন্সর ব্রেনের, এই জায়গাটা লাইটটাকে ফেলতে পারলে তুমি জিনিসটা দেখতে পাবা। ওকে। কিন্তু তোমার ব্রেন কি করে, যারা শর্ট সাইডেড তারা খুব বেশি লাইটটাকে বেন্ড করে ফেলে, এত বেশি চাপায় ফেলে যে ও আর এ পর্যন্ত যেতেই পারে না, এখানে আটকে যায়। একটা লাইট সোজা যাচ্ছে, ওকে। একটা লাইট সোজা যাচ্ছে, আমি ওকে বেন্ড করতে 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 পেন দাও একটা, লাইট সোজা যাচ্ছে, আমি ওকে বেন্ড করতে 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 এরকম করে ফেললাম, Okay. কিন্তু আমার লেন্স ছিল এই জায়গায়, ও আচ্ছা, আসল জায়গায় পৌঁছাতে। আসল জায়গায় পৌঁছাতেই পারে না। আর যেটা পরেরটা, যেটা লং সাইডেড, ওখানে হচ্ছে ওরা বেন্ডিং ঠিক মতো হয় না, ওটা লুজ হয়ে যায়। মানে আমি একটা জিনিস, আমার লেন্স এখানে, ধরো এটা আমার লেন্স, ওকে। আমি যখন বেন্ড করব তখন ওরা বেন্ড এতই কম করে যে ওরা মিট করে, দেখো এই জায়গায় গিয়ে ও বেন্ড করার কথা লেন্সে, বেন্ড করার কথা লেন্সের গায়ে। ওকে ওকে। ঠিক আছে? এখানে হচ্ছে লেন্সটা লুজ, এই জন্য বেন্ডিং ঠিক মতো হয় না, এই জন্য ও দূরে যে মানে একসাথে হয়, মানে মিক্স হয় লাইট রেগুলার। আর এখানে এটা বেশি টাইট, মানে বেশি বেন্ড করে ফেলছে, এই জন্য এটা লেন্সের আগে এটা আটকে যায়। ওকে। ডাজ দ্যাট মেক সেন্স? হ্যাঁ। ডায়াগ্রামগুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, আই ওয়ান্ট ইউ টু ড্র দেম আউট। ওকে?
Long sided can be fixed with converging lens, short sided can be fixed with diverging lens. Clear? বুঝতে পারছি? আচ্ছা, সাউন্ডের মধ্যে আমাদের জাস্ট 1-2 পেজ বাকি, তেমন আর ঝামেলার কিছু নাই। সাউন্ডের মধ্যে সাউন্ড কেমন ঠিক? কি অবস্থা বলো তো? এই তো আলহামদুলিল্লাহ, আজকে ফিজিক্সের ফার্স্ট ক্লাস এসে আমার। কেমিস্ট্রি এই কয়েকদিন কেমিস্ট্রি টান দিয়েছি, আজকে ফিজিক্সের ফার্স্ট ক্লাস। আজকে আমি তো ওকে নোট দিয়েছি, সাথে এটা হচ্ছে প্রিন্ট করে আনছি আমি। আই এম ফিনিশিং 1 চ্যাপ্টার টুডে, হচ্ছে ওয়েভস। ওয়েভ কমপ্লিট হয়ে গেলে প্লাস আজকে যা লেকচার নিয়েছি লেকচারটা রেকর্ডেড আছে, ওটাও পাঠিয়ে দিব। ইন কেস যদি ওর বাসায় প্রবলেম হয় লেকচারটা রেকর্ডেড দেখে নিতে হবে, তাহলে ও রিভাইজ করতে পারবে। ওইটা দেখে সে আমাকে এই ওয়ার্কশিটটা কমপ্লিট করে দেবে। দেয়ার আর 162 MCQ কোয়েশ্চেন্স ফ্রম দিস চ্যাপ্টার, যেটা আজকে দেখাইছি। একটা চ্যাপ্টার করে ক্লিয়ার করি। একটা কথা হচ্ছে, শুনে বাবা, ম্যাথসটাকে আরেকটা দিন বেশি করানো যায় বা আর একটা ঘন্টা বেশি করানো যায়, কি করা যায় বলতো? ম্যাথসটা আমার মনে হয় টাইমটা একটু কম 5 days মনে হয় প্রবলেম হয়ে যাবে আমার জন্য একটু, মানে ইউনিভার্সিটি অ্যাডমিশনের আগ পর্যন্ত আর কি জাস্ট। হচ্ছে। আর 4 days আমি টাইম একটু বেশি, হ্যাঁ টাইম একটু বেশি অ্যালোকেট করার ট্রাই করবো, একটু দেখো, সমস্যা হবে না। যদি ভাবে একটা না একটু ওয়ার্কস করায় দাও ম্যাথসটা, তাহলে ভালো হবে। তাহলে ম্যাথস হলে হচ্ছে না সাফিসিয়েন্ট। ম্যাথসের 80-তে 42 পাইছে। 80-তে 42 অ্যাডভান্সে কোন কোন কিসের প্রবলেম হয়েছে বলো? আমি বলছি Graph-এর problem হয়েছে? coordinate geometry of circle হ্যাঁ। আর trigonometry, বাট ফাংশনের গ্রাফে ঝামেলা হয় না, আমি চাই না কেন কাটছে। আচ্ছা, সার্কেল হয়েছে, সার্কেলটা একটু সময় লাগে গ্র্যাপ করতে। আর কি কি? আর trigonometry, yes, হ্যাঁ, ছবি তুলতে দেয় নাই, না হলে আমি ছবি তুলে নিয়ে আসতাম। apparently. কি সলভিং প্রুভিং এ নাকি? আমি চাই না, আমি প্রুভিং তো আচ্ছা, প্রমোশন তো দিছে টেনে, ইয়েস, ওটা নিয়ে তো ঝামেলা করেন। নো, তাহলে আমি সমস্যা নেই, আমি ইনশাল্লাহ ম্যাথের টাইম বাড়াই দিচ্ছি, আরও গ্র্যাপ করতে পারবো। ফিজিক্সও আমি যেমন আজকে ওয়েভ কমপ্লিট হয়ে যাবে। ওয়েভ হচ্ছে ইট ইজ ওয়ান অফ দি মোস্ট ক্রিটিক্যাল চ্যাপ্টার। হ্যাঁ, এটা তো সবচেয়ে কঠিন চ্যাপ্টার আমার কাছে লাগে। ও পারছেও আমার সাথে, ও মানে আমার সাথে অ্যালাইন করে চলতে পারছে। শোনো, ও সব ঠিক আছে জানো, মানে সব ঠিক আছে, শুধু বাসায় যদি নিজে একটু পড়ে, টপারের ক্যাটাগরিতে আবার চলে যাবা জানো। মানে নিজের একটু খালি নিজে একটু ফোকাস করে পড়তে হবে বাসায়, নিজে একা পড়তে চায় না। না, আর জিনিসটা কি, মনে যখন ইচ্ছা করে মনে করেন না। যে এখানে তো কয়েকটা পার্ট আছে যেগুলি ডিফিকাল্ট, হ্যাঁ, যখন ওই পার্টটাতে আমি যাই তখনও মাঝে মাঝে ফার্স্ট্রেটেড হয়ে যায় যে ভাইয়া এটা কী নিয়ে আসলো, এটা কী হঠাৎ করে আকাশ থেকে করলাম। না। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস বুঝতে প্রবলেম হচ্ছে তো, আস্ক মি 10 টাইমস, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট মানে প্রবলেম নিয়ে আগায় যাবে না, তাহলে প্রবলেম আস্তে আস্তে বাড়তে থাকবে। ইনিশিয়ালি আমার সলভ করতে হয়তো 2 মিনিট লাগবে, বাট তুমি একদম, আমি ও লেভেলসে যখন কোশ্চেন পেপারে মক নিচ্ছি, তখন যে তুমি একটা জিনিস আটকাইছো, তখন আমার অনেক শুরু থেকে ডিসকাস করে আসতে হবে, ঠিক আছে। ইনিশিয়ালি আটকে দিবা আমাকে, আমি আবার ডিসকাস করে দেবো। ও প্রবলেম বলে আমাকে, দ্যাটস দ্য বেস্ট থিং। ইনশাল্লাহ পেরে যাবে। না, আমার মনে হয় কি বুঝছো, অনেক ফাঁকিবাজ স্টুডেন্টরাও তো উত্তরায় ভালো একটা গ্রেডে চলে আসে, ও সিনসিয়ার, তাই না? তারপর মনে করো ওর একটা সব কিছু একটা এথিক্স কাজ করে। তা আমি এটাই আমি আল্লাহকেও বলি যে আল্লাহ, ওর তো সব দিক দিয়ে ঠিক আছে, খালি নিজে বাসায় পড়তে চায় না, এটা একটু ওকে আল্লাহ একটু ইজি করে দেন যেন নিজে পড়ে, মানে বাকি সব কিছু ও অনেক তোমার ম্যাটেরিয়াল আছে। হ্যাঁ, ডেডিকেটেড আছে। আমি কোনো টিচার কাছ থেকে পচা কথা শুনি নাই। হ্যাঁ, বিপি স্যার পর্যন্ত আমাকে বলছে, আচ্ছা খাদিজা তো অনেক ভালো স্টুডেন্ট, ওর এই অবস্থা হলো কেন আপা? হ্যাঁ, আপনি একটু খেয়াল করেন তো, মানে সে ভাবছে যে আবার কোনো চক্করের করে পড়লো নাকি। হ্যাঁ, এরকম। না, এটা তো কমন, আপা, দেয়ার আপনি কি এক্সপেরিয়েন্স ওকে টিচার্স। ডিভাইস দিয়েছেন? আমি বলছি, না স্যার এখনো নেই। বলো একটু একটু সময় দেন, হয়ে যাবে ইনশাল্লাহ। শি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। আমার মনে হয় না ইয়ে হবে, এটা কাটায় উঠতে পারবে। যেমন বিপি স্যার আমাকে এভাবে করে বললো, তারপর আর ওর ভাইয়ের কথা, মানে আমি লজ্জায় ওনার মানে সামনে কি বলবো, আমি ভাবছি আমাকে মানে ওর জন্য এরকম বলবে। আর ও সব কিছু চেক করে বলেন না, ও তো ভালো স্টুডেন্ট, ওর হবে না, হয়তো বা একটা ধাক্কা খেয়েছে, ওভারকাম করে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ, সমস্যা নেই আন্টি, মানে শুনো, আমার মনে হয় যদি এতটুকু সময় তুমি যে টাইম দিলা, ওইটুকু টাইমে যদি সে 80-তে 42 পায়, তো তোমার অনেক সময় আছে। তুমি যদি ভালো করে করো, মানে 100-এ 100 পাওয়া আমার মনে হয় না কোনো ভেরি ব্যাপার পসিবল, হবে। ভেরি পসিবল। পাইছে কিন্তু, আমার স্টুডেন্ট পাইছে লাস্ট ইয়ার। তোমার নীল ভাই তোমাকে পড়াতো না, হি ইজ এ কান্ট্রি হাইস্ট অ্যাওয়ার্ডি ম্যাচ জিতে, ও লেভেল সেই আমার স্টুডেন্ট আমার কাছে আসছিল, ভাইয়া হবে ইনশাল্লাহ, তুমি একটু প্র্যাকটিস পেরে যাবো আপনি, পেরে যাবো। হবে ইনশাল্লাহ।
তুমি তাহলে একটু দেখো যে আচ্ছা টাইমটা আমি একটু আমি তাহলে বলা আমি যায়। হ্যাঁ দেখছি আর পুরো মানে ইয়ের মধ্যে থাকো, যে চেকের মধ্যে থাকো, যে ও করতেছে কি অবস্থা, কোনটা পারতেছে না, মানে ধাক্কা একটু ধাক্কা হ্যাঁ দিতে আমি হবে, ইউজুয়ালি বুঝছো? যেমন এই যে চ্যাপ্টার কমপ্লিট হলো, এখন আমি এটা দিব, এটা দিয়ে রেখে দিলে হবে না, এটা সাথে আমি ডেডলাইন লিখে হ্যাঁ। দিব যে আমার এত তারিখের আগে সাবমিশন লাগবে। বলতে হবে। পরে এখান থেকে প্রবলেম আসবে ওর কয়েকটা, ওগুলি ডিসকাস করে দিব। হুম। জিনিস নিয়ে বসে থাকলে হবে না কিন্তু। ভাইয়া যেভাবে বলে তুমি শোনো, ইনশাল্লাহ আমার বিশ্বাস হবে, কারণ Okay. আমি নিজেই তো দেখলাম এইটিতে 42, তাহলে তোমাদের এইটিতে তুমি 20 পাইতা বা 10 তুমি পাইতা। কয়টা ক্লাস পাইছো আমার সাথে অ্যাডমিটসে? তাহলে No clue. 6 থেকে 7টা, 80-তে 42। তত ইউ আর ইমপ্রুভিং মাশাআল্লাহ, তার মানে হয়ে যাবে, ঠিক আছে বুঝছো? তাহলে এটা আর কি দেখো, কোনো ইনশাআল্লাহ সমস্যা হলে আমাকে বলে ইনশাআল্লাহ। দাও। আমি তাহলে টাইমটা মানে ম্যাথসের জন্য আল্লাহর পর আমি তোমার উপর ভরসা করি, আমি তোমার না, জন্য I স্পেশাল get it, আমাদের I দোয়া get it. করতেছি যে I get it. আল্লাহ জানে তোমার ইজি করে সব কিছু, তুমিও আমার বাচ্চাটার খালি একটু ওই সময় যে পর্যন্ত টাইম নাও। ইনশাআল্লাহ পারবে আন্টি। আর ওর নিজের ইচ্ছাটা আছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা। কিছু মানুষ আছে না যে ভাই কি হবে ও লেভেল দিয়ে, ওগুলি ওরা জীবনও পারে না, সম্ভব না। না, ওর ইচ্ছা আছে, এটা নিজের উইলিংনেসটা থাকা জরুরি, অ্যান্ড শি ইজ নট দ্য কিড। ফ্রেন্ডরা সব টপার, না তো মানিজ্য তার থাকবে না, ফালুদা হয়ে যাবে, বলবে আল্লাহ এই অবস্থা কেন, এই গ্রেড এই অবস্থা, এটা তোমার উঠায় ফেলতে হবে। বাংলাতে তো ভালো করছে সে, বাংলা টেস্টে। Somehow. তাই কত আসছে বাংলায়? অত ভালো না আমি জানি বলতেছি। কোন দিকে খাবো, ওইটা থেকে ভালো পাইছো, বলো কত পাইছো? ও আচ্ছা ওটা লাইক কোচিং এ। একটা বড় ব্যাকরণ বই আছে না সন্ধির, ওটা ওইটা পরে আমি ও লেভেল পার করে ফেললাম। ওটা নাই আর কোনো আছে, আছে। ওইটা পড়বা। ওকে। সন্ধি দেখবে ইম্পর্টেন্ট সন্ধি মার্ক করা আছে। সন্ধে না পরীক্ষা নিয়েছে আমাদের একা একা পড়তে ভালো লাগে না, এটা হচ্ছে সমস্যা। রোবট আচ্ছা আমার খুব সুন্দর না বায়োলজি নোটও বানানো আছে, আমি তোমাকে দিব না, ওকে নেক্সট ক্লাসে দিব না, তুমি এটা পড়তে থাকো, ঠিক আছে। অনেক হেল্প করে ওটা। একটু দিয়ে রাখো, একটু দিয়ে রাখো বাবা, হয়ে যাবে। পারবে আন্টি ইনশাআল্লাহ, সমস্যা হবে না। ও নভেম্বর থেকে মক স্টার্ট হবে, স্যার বলবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা অগাস্ট তো, আমরা উইদিন অক্টোবর উইল বি ডান উইথ অল আওয়ার সিলেবাস, আমাদের সব চ্যাপ্টারে সব সাবজেক্টের। ইভেন ফিজিক্স। ইয়া ফিজিক্স সবার আগে শেষ হবে, ওইভাবেই বানানো, দেন ডোন্ট ওয়ারি। ওকে ওকে। এরপরেও ধরো ওয়েভ আজকে ডিসকাস করলাম, এরপরে তোমার ওয়েভের প্রবলেম হবে, আমি আবারও ডিসকাস করে দেবো। এর মধ্যে সাউন্ডের মধ্যে, আচ্ছা আই এম রানিং আউট অফ টাইম, সাউন্ডটা তুমি তো দেখি না, সাউন্ডটা আমি আবার নেক্সট ক্লাসে একবার দেখা দিব টাইম পাইলে। ওকে আমি তোমাকে এই তিনটাই আই এম গোনা বি গিভিং ইউ। ওকে। সবাই দিয়ে দিচ্ছি।